প্রায় ১৭ বছর পর অনুষ্ঠিত নির্বাচন ঘিরে শুরু থেকেই ছিল নানা নাটকীয়তা। দল ভাঙন, স্বতন্ত্র প্রার্থী, বিদ্রোহী প্রার্থীর উত্থান, অন্য দলের সঙ্গে জোট, সব মিলিয়ে নির্বাচনী মাঠ ছিল উত্তাল। এর মধ্যে অনেকেই অন্য দলে যুক্ত হয়ে নানাভাবে চেষ্টা করেও ভাগ্যের চাকা ঘোরাতে পারেননি। নির্বাচনী জোয়ারে তাদের হয়েছে ভরাডুবি। আলোচিত অনেকেই নিজ দলকে নিয়ে অন্য দলের ছত্রছায়ায় গিয়ে জোট করেছেন, কিন্তু ২০২৫ সালে সবশেষ সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী জোট করলেও নির্বাচন লড়তে হয় নিজ দলের প্রতীক নিয়ে। ফলে ছোট দলগুলোর সীমিত জনপ্রিয়তা ও দুর্বল সাংগঠনিক ভিত্তির কারণে নিজস্ব প্রতীকে নির্বাচনে পরাজয়ের আশঙ্কা ছিল। তাই অনেকে দল ভেঙে বা বিলুপ্ত করে বিএনপিতে যোগ দেন এবং নিজ প্রতীক বাদ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন। এই স্রোতে যারা গা ভাসিয়েছেন তাদের মধ্যে অন্যতম সৈয়দ এহসানুল হুদা। তিনি বাংলাদেশ জাতীয় পার্টি বিলুপ্ত করে বিএনপিতে যোগ দেন। কিশোরগঞ্জ ৫ আসনে ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেও বিএনপির বিদ্রোহী প্রার্থী শেখ মুজিবুর রহমানের কাছে পরাজিত হন। ডক্টর রেদোয়ান আহমেদ এলডিপি ছেড়ে বিএনপিতে যোগ দিয়ে কুমিল্লার ৭ আসনে ধানের শীষে দাঁড়ান, কিন্তু তিনিও স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওনের কাছে হেরে যান। কেউ কেউ হেরেছেন বিএনপি বিদ্রোহ প্রার্থীর কাছে, আবার কারো ভরাডুবি হয়েছে দাঁড়িপাল্লার কাছে। রাশেদ খান নিজ দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়ে ঝিনাইদহ ৪ আসনে নির্বাচন করেন। তিনি জামায়াত মনোনীত প্রার্থীর কাছে পরাজিত হন। এজেড ফরিদুজ্জামান ফরহাদ এনপিপি বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেও নড়াইল ২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের কাছে হেরে যান। রশিদ বিন ওয়াক্কাস দলের নিবন্ধন না থাকায় ধানের শীষ প্রতীকে যশোর ৫ আসনে নির্বাচন করে তৃতীয় হন। অন্যদিকে কিছু নেতা দল বদলে সফল হয়েছেন, যেমন শাহাদাত হোসেন সেলিম, ডক্টর রেজা কিবরিয়া ও ববি হাজ্জাজ, যারা ধানের শীষ প্রতীকে নির্বাচন করে জয় পান। সব মিলিয়ে বলা যায় আরপিওজনিত বাধ্যবাধকতায় দলবদল বেড়েছে, কিন্তু এটি জয় নিশ্চিত করেনি। তাসনুভা সানজিদা, টাইমস টুডে।